আমরা একটা ছোট্ট আলোচনা করব যে আমরা 7খানা সূরা হামিম সিরিজের, যেটাকে আরবিতে হাওয়ামিম বলে, তো সেই ব্যাপারটাকে আমরা একটু ছোট্ট আলোচনা এরকম যে হামিম সিরিজ সূরা সাদ থেকে শুরু হয়েছে, মানে প্রসঙ্গটা। এরপরে সূরা জুমার, কিন্তু প্রসঙ্গ কি এসেছে এটা লক্ষ্য করার মতো বিষয়, সেটা হলো সাদের সূচনা সাদ ওয়াল কোরআন জি আয-যিকর, শপথ এই পাঠ্যর বা এই কোরআনের যেটা স্মরণ জাগানিয়া, স্মরণকে জাগাবে। মানুষের হার্ড ডিস্ক এই পাশে আনানো, ওই পাশে আয়, ওই ভাই মুরব্বী না। আচ্ছা, তাহলে কথাটা হলো যে সাদ ওয়াল কোরআন জি আয-যিকর একটা বিচ্ছিন্ন অক্ষর, তারপর বলা হচ্ছে শপথ এই কোরআনের যেটা স্মরণকে জাগিয়ে দেয়, স্মরণের ধারক, স্মরণের ধারক। মানুষকে আমরা কম্পিউটারের সাথে যদি তুলনা করি তাহলে ব্যাপারটা এরকম হয় যে মূল হার্ড ডিস্কে প্রত্যেকটা মানুষের কোরআন আছে। মানুষের এই দেহ যন্ত্রটার মধ্যে মূল হার্ড ডিস্কে কোরআন আছে। কোরআনের পড়লে কি হয়, সেই স্মরণকে জাগিয়ে দেয়। যেমন এরপরে কম্পিউটারে যে সমস্ত মানে ক্যারিকেচার আছে, ঠিক সেইটা। তো এখন এখানে বাধা কোথায়, এই সূরার আলোচনায় তো আর যাব না, আমি শুধু দেখাচ্ছি প্রসঙ্গটা কোথায় যাচ্ছি আমরা। এরপরে সূরা জুমার, সরাসরি কোনো বিচ্ছিন্ন অক্ষর নেই, আমার সঙ্গে সঙ্গে সকলে গেলে হুমায়ুন ভালো হয়। তানজিলুল কিতাব মিনাল্লাহ আল আজিজ আল হাকিম। আচ্ছা, এখানে তর্জমা যাই আছে, আমার মুখে শোনা কথা হলো এই যে নেমে আসে এই কোরআন। আমরা সেই ১৫০০ বছর আগের কোরআন পড়ছি না, আমরা পড়ছি এখনকার কোরআন। ১৫০০ বছর আগেও যেই ভাষায় কোরআন সেই মানুষদের সাথে কথা বলেছে, এখনো একই ভাষায় আমাদের সঙ্গে কোরআন কথা বলছে। অতএব এখানে ওই পাস্ট সবকিছুই পুরনো, এইটার আর কোনো সুযোগ মানে ভাবার কোনো সুযোগ নেই। কথাটা বুঝছো? দেখো এখন ওইখানে দেবা। ওই পেছনেই বসতা, তাই উচিত ছিল আধা ঘন্টা পরে এসে সামনে বসবা। হ্যাঁ, না ওই যাও, তোমার ওই টোনাকে পেছনে বসো, শাস্তি হোক। চলো, ক্যামেরাটা কি, এটা ঠিক আছে? দিলা মনোযোগ, সব ধ্বংস করে দিলা মনোযোগ। আচ্ছা, আবার আসি আমি কথাটা। প্রসঙ্গটা হলো, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টকে ফেস করতে যাচ্ছি আমরা, তো সেজন্যই এই মানে ভূমিকাটা যে আমরা দেখালাম সূরা সাদ থেকে একটা ধারাবাহিকতা শুরু হয়েছে, বিষয়টা কোরআনের, সাবজেক্ট টু কোরআন। আমরা আরো পেছনে, অর্থাৎ এটা ৩৮ নম্বর সূরা,
আরো পেছনে 22 নম্বর সূরা, সূরা হজ, সেখান থেকে একজন মানুষকে নবুয়ত রেসালাতের দায়িত্ব কিভাবে সে নেবে তার একটা শিক্ষা প্রশিক্ষণের ধারাবাহিকতা এখানে। একজন মানুষ, সূত্র 2 নম্বর সূরার 143। বললাম যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এবং এটা যদি কেউ একটু মিস করো তাহলে ভুল করবা। 143-এ বলা হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। আমাদেরকে সূরা বাকারাকে বলা হয় সানামুল কোরআন, কোরআনের শিখর চূড়া। তো এখানে মূল কোরআন সম্পর্কিত যাবতীয় মূল কথাগুলো এখানে বলে দেওয়া আছে। তো সেখানে 143-এ বলা হয়েছে, নোট করিস ঠিক মতো, খাতা খোল। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। একটু সকলে লক্ষ্য করো, বুঝতে চেষ্টা করো। ওভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে, বুঝে না, ওভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে। সূরা বাকারা। মদিনায় হিজরতের পরে রসুলের নবুয়ত মক্কায় শুরু হওয়ার পর থেকে নিয়ে 13 বছর এবং আরো 1 বছর, 14 বছর পরের সূরা এই সূরা বাকারা। কোরআন নাজিল শুরু হওয়ার 14 বছর পরে বা 15 বছর পরে সূরা বাকারা। বোঝা গেল? তাহলে সেখানে ঘোষণাটা হলো, এখানে আমি অনেক আইটেম আছে যেগুলো আলোচনায় আনা দরকার, কিন্তু এখন সে সুযোগ নেই। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, অর্থাৎ আহলে কিতাবদের মোকাবেলায়, আগের কিতাবধারীদের, তওরাত ইনজিলের পণ্ডিতদের মোকাবেলায় বিশ্বাসীদেরকে দাঁড় করিয়ে আল্লাহ বলছেন, ওভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, একদল মানুষ যারা মাঝখানে থাকবে। একালের ভাষায় যেটাকে মিডিয়া বলে। ওভাবেই আমি গড়ে তুলেছি, অর্থাৎ রাসূল কিভাবে ওহী রিসিভ করতেন এবং তিনি বলার পরে মানুষ কিভাবে শুনতো এবং বিশ্বাস করত। তো তার সঙ্গী সাথীদেরকে বলা হচ্ছে, ওভাবেই আমি তোমাদেরকে গড়ে তুলেছি। এই মাঝখানে থাকা, অর্থাৎ উপরে আল্লাহ, নিচে সারা পৃথিবীর মানুষ, মাঝখানে তোমরা। উপরে আল্লাহ, নিচে সারা পৃথিবীর মানুষ, আল্লাহ আলামিন, মাঝখানে তোমরা, মিডিয়া লিংক, তোমরা যোগাযোগ মাধ্যম তোমরা। এবং আল্লাহ বলছেন আমি গড়ে তুলেছি তোমাদেরকে। এই ব্যাপারটা হলো বিশেষ কথা, যেটা আমি মুহাম্মদের সঙ্গে থেকে রেখে তোমাদেরকে আমি এই 15 বছরে গড়ে তুলেছি কি করে ওহী রিসিভ করতে হয় এবং সেটা মানুষের কাছে বলতে হয়। বোঝা গেল? এই সূত্র। এরপরে সূরা আলে ইমরানের 104, ওয়ালতাকুম মিনকুম, অবশ্যই যেন থাকে তোমাদের মধ্যে একদল মানুষ। অবশ্যই যেন থাকে তোমাদের মধ্যে একদল মানুষ, উম্মাতান, একদল মানুষ, ইয়াদউনা ইলাল খায়র, ডাকবে যারা কিতাবের দিকে। খায়র মানে কিতাব। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এ কোরআনের আইটেম, কথা বুঝছো? মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একই কথা 110-এ এসে বলা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন। তাহলে 143, 104 বা সূরা আলে ইমরানের, বাকারার 143, সূরা আলে ইমরানের 104 এবং 110 বলা হচ্ছে একটা জাতিকে গঠন করার যে বিষয়টা, এই ব্যাপারটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সেই সর্বোত্তম জাতি যাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তো আমি ব্যক্তিগতভাবে সাক্ষ্য হিসেবে তোমাদেরকে বলছি,
আমি আমার নিজের জন্য নই। আমার নিজ বলতে কিছুই নাই, কিছুই নাই। জানার পর থেকে নিয়ে আল্লাহকে বলেছি, প্রভু এ তোমার গোলাম, এখন যেভাবে তুমি খাটাও। চাওয়া একটাই, আমাকে আগুনে ফেলবা না। তো এই ব্যাপারটাও এগুলোর সাথে ধাতস্থ হতে হয় মানুষের, যে এগুলোর সাথে এর বাস্তবতা আসলে কি। যদি স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে বলে থাকেন, তোমাকে আমি তোমার জন্য বানাইনি, তোমাকে বানিয়েছি অন্যের জন্য। আমিও তো কুন্তুম, তোমরা, তোমরার মধ্যে আমিও তো একজন, তবেই না তোমরা হয়েছে। তো যারাই এই কোরআন নিয়েছো তারা তোমরা, তো তোমাদেরকে বের করা হয়েছে লিন্নাস, মানুষের জন্য। মানে বিষয়টা স্তরে স্তরে ভাবনার দিকটা কোথায় চলে যাচ্ছে। একে বলছে থাকতে হবে তোমাদের মধ্যে কিছু মানুষ, যেন থাকে তোমাদের মধ্যে কিছু মানুষ। তারপর বলছে তোমরাই সেই জাতি, যেটা 143 সাথে সরাসরি মিলে যাবে, যে তোমরাই সেই জাতি যাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, তোমরা তোমাদের জন্য নও। তাহলে প্রথমেই যেটা করতে হয়, স্বার্থ চিন্তা সম্পূর্ণ বিসর্জন দিতে হয়। যেটাকে আমি লিখি বসতি বিসর্জন। আমার আগের যে পৃথিবীতে বসতি ছিল, মনে মানুষে চিন্তা চেতনায়, সে বসতি আমি ত্যাগ করেছি। বুঝুন, বসতি বলতে খালি বাড়ি ঘরটাই না, যেই মন মানসী আমি যাগুলো মনে ভাবনা চিন্তা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি বসবাস করি, তো টোটালটা মিলিয়েই বসতি। তো বসতি বিসর্জন দেওয়া মানুষগুলোকে বলছে তোমরা মানুষের জন্য। তো আমি আর এখানে যাব না, কথাটা বুঝছো, আমি এখানে চলে যাব সূরা 22-এ। তাহলে এখানে মনে রাখতে হবে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। ওই কথা 22-এ এসে সূরা হজ, সূরা হজকে বলা হয়ে থাকে, গুরুজনরা বলেন সূরা হজ হিজরতের পথে পথে অবতীর্ণ হয়েছে। রাসূল যখন তার মাতৃভূমি জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন, সেই পথে পথে এই সূরা হজ অবতীর্ণ হয়েছে। আর সূরা হজে একটা ঘোষণা হলো, যে ঠিক মনে থাকে যেন কথাটা, একটা ঘোষণা হলো আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান। এটা ওপেন ঘোষণা। এখন আল্লাহ মানুষের মধ্যে থেকে পিয়নের চাকরি দেবেন। তার বার্তাবাহক তো যখন ছিলেন তখন কিতাব ছিল না, এবং এই কথাটা যে মূসাকে যে কিতাব দেওয়া হয়েছে তা পাঠ্য করা হয়েছিল বনি ইসরাইলের জন্য। আমরা যেন মিলিয়ে নিতে পারি যে মুহাম্মদকে যে কিতাব দেওয়া হয়েছে, সে কিতাব দেওয়া হয়েছে তাতে বিশ্বাসী জাতির জন্য। রাসূলের জন্য পাঠ্য ছিল না, রাসূলের তো ওহী আসতো, তার সামনে কোনো কিতাব ছিল না। কিতাব পরবর্তীতে গোছানো হয়েছে এবং তারপর বানানো হয়েছে। আমাদের সামনে রাসূলের বিকল্প এই কিতাব। আমরা এই কিতাবে একই সঙ্গে অদৃশ্য আল্লাহকে এবং অদৃশ্য রাসূলকে, এখন হারিয়ে যাওয়া রাসূল, ১৫০০ বছর আগের রাসূলকে একই সঙ্গে আমরা পাই। বিশ্বাস থাকতে হবে। আচ্ছা, তো এখানে যেটা মানে বলা হয়েছে, ওয়াকাদা গতবার আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, 22-এর 75। ইন্নাল্লাহা সামিউন বাসীর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি জানেন তোমাদের যা সামনে কি করবা, পেছনে কি করেছো। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, এর কাউ নত হও, ওয়াসজুদু অবনত হও, ওয়াবুদু রাব্বাকুম গোলামি করো তোমাদের প্রতিপালকের, ওয়াফআলু আল খায়র এবং করো দেখে দেখে ভালো ভালো কাজ, লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ এই যে ওপেন পিয়নের চাকরি ঘোষণা সাধারণের মধ্যে বিশ্বাসীদের, তাদেরকে বলছেন আগে তুমি নত হও, ভাঙো আগে নিজেকে। এই যে ঘাড় তারা হয়ে দাঁড়িয়ে আছো, এটা হলে চলবে না। নত হও, অবনত হও, একেবারে গোলামি করো আল্লাহর, মানে সব কথা মেনে চলো তার।
এবং ভালো ভালো কাজ করো যেগুলো মানুষের চোখে পড়ে। ইউ আর দ্য গুড ডুয়ার, তুমি একজন ভালো কাজের কাজী। তারপর কি, ওয়াজাহিদু ফিল্লাহ, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো আল্লাহতে। নাও ইউর সাবজেক্ট ওনলি ইজ আল্লাহ, আর কেউ না। তার মানে কি? তার মানে হলো কি করে তুমি আল্লাহতে গণ্য হতে পারো। খুব সিলি একটা ব্যাপার, আমার ক্লাসের পুরনো ভাইরা সকলেই জানে। তারপর নতুনদের জন্য আমি এটা নিবেদন করছি। আমাদের দেশে একজন আনসারের বড় পদস্থ কর্মকর্তা বেড়াতে গেছেন। সেখানে তিনি এক হাট্টা কাট্টা জওয়ানকে দেখেন খালে স্নান করতে, গোসল করতেছে। এই বললেন, তুই বিডিআরে যাবি? তো লাফিয়ে উঠেছে, বুঝেছো? তখন যথাসময়ে এসে এখন বলে যে ঢাকা আসিস, আমি যদি দেখি তোকে নেওয়ার সময় আমি নিয়ে নেব। তো উনি স্টেজে বসে আছেন, এখন খেয়াল করবা। আর এরা তো লাইন, হাজার হাজার মানুষ বিডিআরে ভর্তি ইচ্ছুদের লাইন। এখন কোনো একটা তাড়া খেয়ে যখন গেট খুলে দিয়েছে বিডিআরের পিলখানার, সব হুড়মুড়িয়ে একসাথে ঢুকেছে। দৃশ্যটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। তো ঢোকার পরে ও পড়ে গেছে মাঝখানে, ও পড়ে গেছে মাঝখানে। এখন ও দেখতে পাচ্ছে ওনাকে, কিন্তু উনি তো আর ওকে দেখে না। এখন কি করবে? তো প্রথমে জামা খুলেছে, জামা খুলে হাতায়া ধরে এরকম নাড়াচ্ছে, তাতেও হচ্ছে না। এরপরে প্যান্ট খুলেছে, তো যেই প্যান্ট খুলেছে, কথা বুঝছো, জাইঙ্গা পড়া, তো মানুষ একদম হুড়াহুড়ি পড়ে গেছে, এই ন্যাংটা হচ্ছে কেন? ও তো পাগল হয়ে গেছে যে আমাকে তো কিছুতেই দেখবে না, এর আগে লোক নেওয়া শেষ হয়ে যাবে। তো প্যান্টের পায়ে সঙ্গে আরো জামাটা মিলিয়ে আরো লম্বা হয়েছে, এবার ফ্লাইটা আরো বড় হয়েছে। তো স্টেজ থেকে এখানে হুড়াহুড়ি পড়ে গেছে দেখে বাহিনী পাঠানো হয়েছে। দেখো তো ওখানে কি হয়েছে। এসে দেখে এক উদম মানুষ, একটা জায়গা পড়া মানুষ, হ্যাঁ, ধরে নিয়ে গেছে স্টেজে। আরে তুই? বলে, স্যার আর কোনোভাবে আপনার চোখে পড়ার উপায় ছিল না, প্লিজ। আমি অনেক ভারী কথার মাঝখানে এই সিলি কথাটাকে আনলাম। আমার কথাটা মনে পড়লে কান্না হয়, কান্না আসে যে প্রভু, আমি তোমার চোখে কিভাবে পড়বো। আমি এই আকুলতা মানুষের ভিতরে থাকতে হবে। তার জন্য সর্বস্ব বিসর্জন দিতে হলে দিতে হবে। কারণ এখানে তো নেই কিছু, আমার জীবন এর পরে শুরু হবেই, এর পরে। তো কোনোভাবে যেন আমার সেই জীবন আমার হাতছাড়া না হয়। তো তাহলে এখানে যেটা আমরা দেখলাম যে ঘোষণা করা হচ্ছে যে আমরা এভাবেই তোমার নেব। তাহলে এখন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম, সব দিয়ে যদি আমাকে দেখাতে পারো তাহলে তিনি তোমাকে চাকরি দেবেন। এর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়ের, কথা বুঝছো? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম। এখানে আর একটা স্টেজ আছে যে লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ যেন তোমরা সফল হতে পারো, অর্থাৎ তোমরা ইন্টারভিউ কার্ড পাও। এই যে একটা আলোচনা এইখানে আছে সর্বশেষ আয়াতে, যে হুয়া ইজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন, রাখেননি তিনি এখন যে জীবনটা তোমার হবে তার মধ্যে, হ্যাঁ, মিন হারাজ, কষ্টের কিছুই, অস্বস্তির কিছুই, কোনো জটিলতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তাই না? জীবন আদর্শ তোমাদের পিতা ইব্রাহিমের। হুয়া সাম্মাকুম আল মুসলিমিন, সেই সেই তোমাদের নাম দিয়ে গেছে তোমরা সমর্পিত মানুষ। হলো মিন কাবলি হাদা, মিন কাবলি ওয়াফি হাদা, মানে এর আগের কিতাবেও এবং এই কিতাবেও। লিয়াকুন আর রাসূলু শাহিদান আলাইকুম, সেই 143 সূরা বাকারা, যেন হতে পারো তোমরা সাক্ষী বিরুদ্ধে মানুষের,
ওয়া তাকুনু শুহাদা আলান নাস, এবং হতে পারেন সেই বার্তাবাহক তোমাদের পক্ষের সাক্ষীদাতা, তোমাদের উপরে সাক্ষীদাতা সেই দিন। বোঝে, এগুলো সামগ্রিক কোরআনের বিষয়, কথাটা বুঝছো? তো এই যে ধারাবাহিকতা চলছে, সেখানে এসে মাঝখানে মাঝখানে যে বিষয়গুলো গেল, প্রথম 10 পারা কোরআনের, প্রথম 10 পারা কোরআনের, এটা আগের কিতাবের দাবিদার এবং নতুন কিতাবের অধিকারী, এদের টাসেল, এদের মোকাবেলা, দ্বন্দ্ব, সংঘাত। সূরা নিসা মায়েদায় এসে এই কোরআনের যে আইন কানুন সেগুলোকে বিশদভাবে বর্ণনা করে দেওয়া। সূরা ইউনুস থেকে শুরু হলো বিশ্বাসের একত্ববাদের ব্যাপার, নবুয়ত রিসালাতের সাথে বিশ্বাসের ব্যাপার, সূরা ইউনুস থেকে 10 নম্বর সূরা থেকে সূরা তওবা পর্যন্ত চলেছে ওইটা। তো গেল 20 পারার পরে আসলো একেবারে সরাসরি আল্লাহর একত্ববাদ, তার রিসালাতের ধারক বাহক এবং পরকাল, এই 3 ভাগে কোরআন বিভক্ত। নবুয়ত, রিসালাত, তাওহীদ এবং আখিরা, ঈমান বিল আখিরা। তাহলে এখন আমরা গড়ে উঠলাম। এখন এর মাঝখানে কিছু কিছু সূরা ইয়াসিন, সূরা ফাতির, সূরা আনকাবুত, বিশেষ কিছু আলোচনা এখানে এখানে আছে, কিন্তু যেই ধারাবাহিকতাটা শুরু হয়েছে সূরা হজের, ওই যে অর্থাৎ তোমাকে রসুলের মানে বানানো, তোমাকে রসুল বানানো ব্যক্তিগতভাবে, তার প্রস্তুতি পর্ব এর মাঝখানে সূরাগুলোর, যাতে তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হও। তারপরে শুরু হয়ে গেল কিতাবের লেসন। আগে সরাসরি তুমি বোঝো যে শপথ এই কোরআনের, যেটা জি আর জিকির, ধারক স্মরণের, কথাটা বোঝো। এখন এইখানে আরো একটা জিনিস একটু দেখাতে হয়, যেহেতু মানে আলোচনাটা এসেই গেছে, এটা পুরো হোক। আচ্ছা, মূসাকে যখন নিয়োগ দেওয়া হয় রাসূল হিসেবে, এই সিনারিওটা এখানে একদম সেট হয়, এই জন্যই বলা। সেটা হলো ফালাম্মা আতাহা নুদিয়ায় মূসা, আগুনের কাছে যখন গেল, মাঝখান থেকে পড়ছি, ডাক দেওয়া হলো, হে মূসা ইন্নী আনা রাব্বুকা, এই যে আমি কথা বলছি, আমি তোমার সৃষ্টিকর্তার প্রতিপালক, ফাকলা না আলাইকা, খুলে ফেলো তোমার জুতো জোড়া, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এই তুয়া উপত্যকা তোমরা পত্রপত্রিকায় দেখবা, এটাই ইসরায়েল দখলে রাখতে চায়। এটা বিশেষ ছোট্ট একটা ভূখণ্ড, মানে সারা পৃথিবীর কলিজার মতো, যেটা কিছুতেই ছাড়বে না এই 2 কিতাবের দাবিদার লোকেরা। কারণ ওরা জানে যে এইটা মুসলমানদের দখলে এসে গেলে সারা পৃথিবী তাদের, আর সেই চেতনা আমাদের মধ্যে নেই, কারণ যেহেতু কিতাব জানি না। ওরাও যেমন ধর্ম বানিয়ে জীবন কাটাচ্ছে, আমরাও একটা ধর্ম বানিয়ে নিয়েছি। ওয়ানা আখতার তোকা, সরাসরি নির্বাচন, আমি তোমাকে বাছাই করে মনোনীত করেছি। বোঝা গেল? ফাস্তামে লিমা ইউহা, ফাস্তামে লিমা ইউহা, অতএব খুব মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, 20 সূরা তাহার 15। হ্যাঁ, ফাস্তামে, খুব মনোযোগ দিয়ে শোনো তা যা তোমার কাছে এখন ওহী করা হচ্ছে। তো সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে, সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে, তারপরও এখান থেকে ওহীকে আলাদা করা হচ্ছে। একটু খেয়াল করি আমরা, ওহী কি 14 শুরু হলো, ইন্নানি আনা আল্লাহ। 12তে কিন্তু বললেন ইন্নি আনা রাব্বুকা। এবার ওহীর সাবজেক্ট কি? এই যে আমি আল্লাহ, একমাত্র মান্য, লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য আমি ছাড়া, ফা'বুদনি, অতএব তুমি গোলামি করবে শুধু আমার। ওয়া আকিমিস সালাত লিযিকরি, এবং অনুশীলন করবে ওহীর সংযোগ আমাকে স্মরণে আনার জন্য। যদি বাগধারাটাকেও মনে রাখতে পারো,
অনুশীলন করবে ওহির সংযোগ, আমাকে স্মরণে আনার জন্য, স্মরণে রাখার জন্য। জিকির, এই যে সেই জিকির, ইন্না সাআতা আতিয়াতুন, সেই যে মহাসময় সেটা ইটস কামিং, আসছে, এটা আগত। আমরা বাংলায় যেটাকে আগত বলি, অন দ্য ওয়ে অফ কামিং, আসছে, ইনকামিং। তো সেই যে এই মহাপ্রলয়ের সময়টা সেটা আসছে। আকাদু উখফিহা, আমি উদ্যোগ নিয়েছি ওটা আমি গোপন রাখবো। যেমন আমরা কেউ আমাদের মরার সময়, মরণের সময় জানি না, তাই না? জানি? কেউ জানি না কবে মরবো। তো আকাদু উখফিহা লে তুজজা, যেন প্রতিদান দেওয়া যায়, কুল্লু নফসিন, প্রতিটি ব্যক্তিকে, বিমা তাসআ, তার যার চেষ্টা সে করেছে, যার চেষ্টা সে করবে। ফালা ইয়াসুদ্দান্নাকা, দুই তাসদীদ, অতএব কোনোভাবেই যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারবে, আনহা, ওটা হতে, ওটা যে আসছে এই বিষয়টা হতে। অর্থাৎ একটা মানুষ, কথা বলছো আমার চোখের সামনে, যেমন আমার পুত্র মারা গেল, সে জানতো সে বাঁচবে না, তো তার প্রত্যেকটা দিন ঠিক তেমনি আমি যখন জানবো যে আমি মরে যাচ্ছি, আমার প্রত্যেকটা দিন তখন কেমন হবে। আমরা তো এখন বেঁচে আছি বেঁচে থাকার ফুর্তিতে, স্ফূর্তিতে, আনন্দ। বেঁচে আছি কেন? বেঁচে থাকবো বলে। অথচ বেঁচে আছি কেন? মরে যাইনি বলে। এই বাস্তবতা থেকে দূরে। তো মূসাকে নোটিস করা হচ্ছে এই বাস্তবতা থেকে কিছুতেই যেন তোমাকে ফিরিয়ে রাখতে না পারে। কারা? লা ইউমিনু বিহা, যারা ওটা বিশ্বাস করে না। আমাদের এখানে উপস্থিত সকলেই আমরা এই নিক্তিতে চলে আসব, আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, এটা আমরা বিশ্বাস করি না। তাহলে বিশ্বাসের বাস্তবতাও এখান থেকে দেখো, আমাদের যে বিশ্বাস নেই তা এখানেই প্রমাণ। কেউ আমরা বিশ্বাস করি না যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। ব্যাপারটা একটু ভাবো। ওয়াত্তাবা হাওয়াহু, তারা মেনে চলে, তারা পেছনে চলে তার ইচ্ছা, খেয়াল খুশির। মানে কারা বাধা দেবে তোমাকে, কারা ফিরিয়ে রাখবে তোমাকে সেটা হতে, যেটা আসছে, যারা ওটা বিশ্বাস করে না, এবং তারা চলে তাদের নিজের খেয়াল খুশি মতো। ফাতারদা, মানে তুমি ধ্বংস হয়ে যাবে। ফাতারদা, তুমি ধ্বংস হয়ে যাবে। তিনখানা কথা মাত্র শুরু হয়ে গেল। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওই ডান হাতে ওটা কি মূসা? আলাপ শুরু হয়ে গেল, ডায়লগ শুরু হয়ে গেল। বাট 14, 15, 16 তিনখানা আয়াত আল্লাহর ওহী, স্পেশাল নোটিস ফর হিজ মেসেঞ্জার। এই ব্যাপারগুলো শনাক্ত করা, দেখতে পারা, কথাটা বুঝছো? এইগুলো যারা কোরআনের পাঠক তাদের কাজ। কারণ কোরআন একটা জীবন সাধনা, এটা কোনো প্লেজার রিডার নয়, আপনার যখন ইচ্ছে একটু পড়লেন হয়ে গেল না। আপনাকে অপশন দিতে হবে, আপনি পৃথিবী ছাড়েন, কোরআনে আসেন। আর পৃথিবী আর কোরআন যারা দুইটাকে এক করতে গেছে, তারা গেছে সমুদয় জাহান্নামে। না একুল থেকেছে তাদের, না উকুল হয়েছে তাদের। আবারও বলছি, আপনারা কারো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজকর্ম কিছু ছাড়তে হবে না, শুধু মনটাকে অপশন দিতে হবে, ব্যাস। যে আগে পৃথিবীমুখী ছিলাম, এখন আমি মরণের মুখী। আমার সামনে এখন একটাই, যেটা হয়নি, জন্ম একবারই হওয়ার ছিল, হয়ে গেছে। আর এরপরে একবার হওয়ার আর কি বাকি আছে বলো? মরণ। তা আমি মরণের জন্য যা যা প্রয়োজন সেই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমি গোছাচ্ছি। আচ্ছা, অনেক কথা হলো। তো এখানে জি আর জিকির, কথা বুঝছো? তোমাকে স্মরণ জাগানিয়া বা ধারক স্মরণের। সূরা সাদ
স্মরণের। তারপরে সূরা জুমার, সূরা জুমারের সূচনা তানজিলুল কিতাব, নেমে আসবে এই কিতাব মিনাল্লাহ, আল্লাহ থেকে, আল আজিজ আল হাকিম, সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞানী। সূরা মুমিন, এই শুরু হলো হামিম সিরিজ, 40 নম্বর সূরা থেকে হাওয়ামিম সিরিজ 7খানা সূরা শুরু হলো। সেখানেও তুমি দেখো হামিম একখানা আয়াত, তানজিলুল কিতাব মিনাল্লাহ, একই কথা কিন্তু দেখো সূরা জুমার তানজিলুল কিতাব মিনাল্লাহ, আল আজিজ আল হাকিম সূরা জুমার, সূরা মুমিন তানজিলুল কিতাব মিনাল্লাহ আল আজিজ আল আলিম। এখানে হাকিম, এখানে আলিম, সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞানী বা সর্ব অবগত। সূরা মুমিন, হ্যাঁ। তারপরে সূরা হামিম সাজদা, হামিম দ্বিতীয় সূরা, তানজিলুম মিনার রহমানির রহিম, অবতীর্ণ হয় পরম করুণাময় দয়ালু দাতা থেকে। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, কথা বুঝেছো, হামিম সাজদা। তারপরে গেল তোমার সূরা শুরা, তৃতীয় সূরা, হামিম আইন সিন কাফ, দুখানি আয়াত বিচ্ছিন্ন অক্ষরের, অর্থাৎ বিশেষ সিগন্যাল এটা। কাযালিকা ইউহি ইলাইকা, অর্থাৎ এগুলো সমস্ত যে সাইনিং লেটার, নোটিশ, যেটা কথা বলছো, ওভাবেই তোমার কাছে ওহী করা হবে। আমরা এখানে মোহাম্মদকে ধরবো না, আমরা এখানে আমাদেরকে ধরব। কথাটা বোঝা গেল? ওভাবেই তোমার কাছে ওহী করা হবে, যেভাবে মোহাম্মদকে ওহী করা হয়েছে। তুমি এখন কোরআন পড়ছো বটে, কিন্তু এটা আবার যেটা মিস করেছি সেটা হলো 20 নম্বর সূরার একটা আয়াত দেখাতে, 114 নম্বর আয়াত, লা তাজাল বিল কোরআন। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান, তাই না? ওয়ালা তাজাল বিল কোরআন, অতএব তুমি কোনো তাড়াহুড়া করবে না এই পাঠ্য নিয়ে, মিন কাবলি, এর আগে যে ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, সম্পূর্ণ করে দেওয়া হবে, সম্পন্ন করে দেওয়া হবে তোমার প্রতি এর ওহী। এই পার্থক্যটা একেবারে ডিস্টিংক্ট হতে হবে প্রত্যেকের সামনে। মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে কোনো কোরআন ছিল না, কোনো পাঠ্য ছিল না, তার কাছে ওহী আসতো। তিনি আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত একজন মানুষ, যার মাধ্যমে তিনি তার ওহী প্রকাশ করেছেন। আমরা কেউ আল্লাহর সংরক্ষণ পাইনি, আমাদেরকে তার সংরক্ষণে আসার একটা উপায় বাতলে দেওয়া হয়েছে। কি করে আল্লাহর সংরক্ষণে আসতে হবে তার একটা কর্মপ্রণালী এই কোরআন। তো সেই কোরআন যখন তুমি পড়বে তখন তাকেই আদেশ করা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। তো এখন এই যে ব্যাপারটা, তাড়াহুড়া করতে পারবা না। হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, পড়ছো, পড়ে তুমি কি বলবা? রব্বি জিদনি ইলমা, অর্থাৎ প্রভু আমি পড়লাম বটে, বুঝতে পারলাম না, অপেক্ষা করো, ইট উইল কাম টু ইউ, তোমার কাছে এর বুঝ আসবে। বোঝা গেল? তো তাহলে এখন আসলো সূরা যুখরুফ, হামিম। আচ্ছা, এরপরে কি হলো? আমরা সূরা শুরা, কাযালিকা ইউহি ইলাইকা পেলাম সিমিলারিটি, ওভাবেই ওহী করা হবে তোমার কাছে এই কোরআন। কথা বুঝছো? আচ্ছা, গেল। এরপরে আসলো সূরা যুখরুফ, হামিম ওয়াল কিতাবিল মুবিন, শপথ এই কিতাবের, যে কিতাব দৃশ্যমান, এই কিতাবের, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে ছিল না, আমাদের সামনে যে কিতাব। ইন্না জাআলনাহু
আমরা করেছি ওটাকেই কোরআনান আরবিয়ান, একখানা পাঠ্য আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো। আরবি ভাষা পৃথিবীতে সবচেয়ে সহজ শিক্ষার, সহজে শেখা যায়, সহজে বোঝা যায়, এত সহজ কোনো ভাষা পৃথিবীতে নাই। তো সূরা যুখরুফ গেল, সূরা দুখান, হামিম ওয়াল কিতাবিল মুবিন, একইভাবে শপথ এই কিতাবের যে কিতাব দৃশ্যমান। জাসিয়া সর্বশেষ সূরা হামিম সিরিজে, না ইন্নালিল্লাহ, আকাব সর্বশেষ সূরা না, আকাব। জাসিয়া তানজিলুম মিনাল্লাহ, তানজিলুল কিতাব মিনাল্লাহ আল আজিজ আল হাকিম, একই সুর। হ্যাঁ, আবার সেই আগের কথাই চলে আসলো, আবার হামিম, আহকাফ, তানজিলুল কিতাব মিনাল্লাহ আল আজিজ আল হাকিম, একই রকম। হ্যাঁ, নেমে আসবে এই কিতাব আল্লাহ থেকে, সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। এই ছিল সর্বশেষ সূরা আহকাফের। আমরা এত যে চেষ্টা করলাম, যেটা একটা মোটামুটি ভূমিকা, একটা প্যাকেজ তৈরি করতে, সেটা কি জন্যে? এই জন্যে যে এখানে আমরা কালকে যেটা আলোচনা করেছি, কালকের ক্লাসটা বিশেষভাবে অনুরোধ করব সকলে একটু শুনে দেখো। কালকে আমাদের যে রেকর্ডটা গেছে, ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন হতাশ, কেউ শুনছে না তার কথা, সান্ত্বনা দিচ্ছেন স্বয়ং সৃষ্টিকর্তা। যখন আমি ঘুরিয়ে আনলাম জিনদের একটা ছোট্ট দলকে তোমার প্রতি, ইয়াসতামিউন আল কোরআন, এখন জিনদের অবস্থান হলো তারা এই কিতাব পাবে আমাদের মাধ্যমে, সরাসরি তারা ওহী পাবে না। এই জন্যই মানুষের খেলাফতের ব্যাপারটা, এইখানেই ওদের হিংসা। জিনরা শত্রু কেন? এই কারণে, যেহেতু আমাদের থেকে নিচে তার অবস্থান, তার আমাদের কাছ থেকে ওহী নিতে হচ্ছে তাকে। এখন ঘুরিয়ে নিয়ে আসলাম। তো ফালাম্মা হাদারুহু, অতঃপর যখন তারা এলো সেখানে, কালু আনসিতু, বলল একে অপরকে চুপ থাকো। ফালাম্মা কুরিয়া, অতঃপর যখন শোনা সম্পন্ন হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, ঘুরে চলে গেল তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে। যেটা রসুলের কাজ। রসুলরা কি? মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। তো সেখানে এখন এখানে 21-এ বলা হচ্ছে, 31-এ বলা হচ্ছে, ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ, সাড়া দাও আল্লাহর আহ্বানকারীকে, ওয়া আমিনু বিহি, অর্থাৎ কিতাবুল্লাহ। আমি মাঝখানে এক আয়াত গ্যাপ দিয়েছি। এর পরে আমরা কথা বুঝছো, যেখানে এখানে আবার একটা কথা একটু মিস করেছি, সেটা হলো যে এই সূরা পড়াকালে আমি এমন একটা জায়গায় এসেছি যেটা আমাকে হ্যাঁ, আব্দুল কাইয়ুম, ইউহা ইলাইয়া, না না, ওটা তো হলো ইয়াতে, যুখরুফে, তাই না? কিন্তু এখানে যে আমি ওহী অনুশীলন করি, হ্যাঁ হ্যাঁ, কাহাফে বল, কাহাফ না, কাহাফ না, আরে এইখানেই একেবারে আকাফে, আকাফের নয়, এই তো, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, সর্বশেষ সূরায় ঘোষণা একেবারে, আমি মেনে চলি না আর কিছুই, তা যা আমার কাছে ওহী করা হয়। বুঝে নাও। তাহলে এখন ধর্ম আমাদেরকে কোন জাহান্নামে নিয়ে ঠেকিয়েছে এটাও দেখো। আলহামদুলিল্লাহ। এখন একটু দম নিয়ে নেই, অনেক লম্বা একটা ভূমিকা হলো, কারণ এরপরে আমরা, হ্যাঁ দাও।